হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা বিজ্ঞানের ৫০টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষার জন্য। আপকামিং যে WBSSC গ্রুপ সি এবং ডি পরীক্ষা আসতে চলেছে তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ভিডিওর শেষে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এই ৫০টির মধ্যে কয়টি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমরা। তো চলো টাইম নষ্ট না করে চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন হলো, মানুষের শরীরে রাসায়নিক দূত হিসেবে কাজ কে করে? তো মানুষের শরীরে রাসায়নিক দূত হিসেবে কাজ করে অপশন সি, হরমোন। হরমোন মানুষের শরীরে রাসায়নিক দূত হিসেবে কাজ করে। পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হলো, কোন খাদ্যে সব ধরনের খাদ্য উপাদান পাওয়া যায়? কোন খাদ্যে সমস্ত ধরনের খাদ্য উপাদান পাওয়া যায়? তো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, দুধে সমস্ত ধরনের খাদ্য উপাদান পাওয়া যায়। অর্থাৎ দুধে শর্করা, প্রোটিন, ফ্যাট, স্নেহ পদার্থ, ভিটামিন, খনিজ লবণ সমস্ত কিছু এই দুধের মধ্যেই পাওয়া যায়, তাই দুধ খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখো, দেহকোষে কোন ধরনের কোষ বিভাজন হয়? দেহকোষে কোন ধরনের কোষ বিভাজন হয়? তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি, মাইটোসিস কোষ বিভাজন দেহকোষে লক্ষ্য করা যায়। দেহকোষে লক্ষ্য করা যায়। আর এই মাইটোসিস দেহের বৃদ্ধি এবং ক্ষত সারাতে মাইটোসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী দেখো, শীতকালে চামড়া ফাটার প্রধান কারণ কি? শীতকালে যে আমাদের পায়ের গোড়ালি, হাত, মুখ ফাটে তার প্রধান কারণ হলো বায়ুতে আর্দ্রতার পরিমাণ প্রচুর পরিমাণে কমে যায়, তাই আমাদের গোড়ালি, হাত পা ফাটতে দেখা যায়। পরবর্তী প্রশ্ন দেখো, কোন হরমোন, এটা হরমোন হবে না, এটি হবে উৎসেচক। উৎসেচকের অভাবে ডায়াবেটিস হয়। কোন উৎসেচকের অভাবে ডায়াবেটিস হয়? তো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, ইনসুলিনের অভাবে। রক্তে যখন ইনসুলিনে মাত্রা কমে যায় তখন এই ডায়াবেটিস রোগটি হয়। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? সঠিক উত্তর হলো অপশন সি, সালোক সংশ্লেষ প্রক্রিয়া। আলোক সংশ্লেষ দেওয়া আছে, এটা সালোক সংশ্লেষ হবে। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে সূর্যালোকের উপস্থিতিতে, এবং এই সালোক সংশ্লেষের মাধ্যমে তারা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। পরবর্তী প্রশ্ন দেখো, পরমাণুর প্রোটনের সংখ্যাকে কি বলা হয়? পরমাণুর প্রোটনের সংখ্যাকে কি বলা হয়? তো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, পারমাণবিক সংখ্যা বলা হয়। পারমাণবিক সংখ্যা বলা হয়। আর এই পারমাণবিক সংখ্যা দ্বারা কোনো মৌলের পরিচয় নির্ধারণ হয়। পরবর্তী প্রশ্ন দেখো, পিতলে কোন দুটি ধাতু সংকর, বা পিতল কোন দুটি ধাতুর সংকর? তো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, তামা ও দস্তার মিলিত হলো পিতল। আর এই পিতল বিভিন্ন সংকর ধাতুর বাসনপত্র, ব্রো বিভিন্ন মূর্তি প্রভৃতির ক্ষেত্রে এই পিতলটি ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? তো এখানে সঠিক উত্তর হলো অপশন ডি, সূর্যরশ্মি হলো নবায়নযোগ্য শক্তির একটি উৎস, হলো সূর্যরশ্মি। পরবর্তী দেখো, প্রথম পারমাণবিক ভরের ধারণা কে দেন? প্রথম পারমাণবিক ভরের ধারণা কে দেন? তো এখানে সঠিক উত্তর হলো জল ডাল্টন তার পারমাণবিক ভরের ধারণা দেন। পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের দেহের কোন অঙ্গ রক্ত পরিশোধনে সাহায্য করে? মানুষের দেহে কোন অঙ্গ রক্ত পরিশোধনে সাহায্য করে? তো সঠিক উত্তর হলো অপশন ডি, বৃক্ক রক্ত পরিশোধনে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখো, বিদ্যুতের এসআই একক কি, বা বিদ্যুৎ প্রবাহের হবে এটা প্রবাহের প্রবাহের এসআই একক কি? এসআই একক কি? তো বিদ্যুৎ প্রবাহের এসআই একক হলো অপশন সি, অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহের এসআই একক। পরবর্তী দেখো, বৃষ্টিপাত পরিমাপের যন্ত্রের নাম কি? বৃষ্টিপাত পরিমাপের যন্ত্রের নাম কি? তো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, রেন গজ। রেন গজ হলো বৃষ্টিপাত পরিমাপ যন্ত্র। রেন গজ রেন গজকে বলা হয়। আর ব্যারোমিটারের দ্বারা বা এই চাপ মাপা হয়, এবং থার্মোমিটারের দ্বারা উষ্ণতা মাপা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, এক্স রশ্মির আবিষ্কার কে করেন? এক্স রশ্মি কে আবিষ্কার করেন? তো এখানে সঠিক উত্তর হলো 1995 সালে রন্টজেন এক্স রশ্মি আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের কোন অংশ শ্বসন প্রধানত ঘটে? উদ্ভিদের কোন অংশে শ্বসন প্রধানত ঘটে? তো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, পাতার মধ্যে শ্বসনটি ঘটে পাতার মধ্যে। পরবর্তী প্রশ্ন হলো, গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে? গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে? তো এখানে সঠিক উত্তর হলো ক্লোরোপ্লাস্টে। উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে এই গ্রানা এবং স্ট্রোমা লক্ষ্য করা যায়।
পরবর্তী প্রশ্ন দেখো, ব্রঙ্কাইটিস কোন অঙ্গের রোগ? ব্রঙ্কাইটিস কোন অঙ্গের রোগ? তো এখানে সঠিক উত্তর হলো শ্বাসনালী, অপশন সি, শ্বাসনালীর রোগ হলো এই ব্রঙ্কাইটিস। পরবর্তী দেখো, ব্যাঙের শীত ঘুমকে কি বলা হয়? ব্যাঙের শীত ঘুমকে কি বলা হয়? তো এখানে সঠিক উত্তর হলো অপশন এ, এস্টিভেশন। এস্টিভেশন, ব্যাঙের শীত ঘুমকে বলা হয় এস্টিভেশন। পরবর্তী দেখো, কোষের প্রোটিন কারখানা বা কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে? তো কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় অপশন বি, রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, চলন্ত ট্রেনে বসে থাকা ব্যক্তির কাছে ট্রেনের গতি কেমন মনে হয়? তো যখন ট্রেনের ভিতরে কোনো ব্যক্তি বসে থাকে তখন তার কাছে ট্রেন সবসময় স্থির মনে হয়, সবসময় স্থির মনে হয়, অপশন সি। পরবর্তী দেখো, কোন প্রাণীর গমন অঙ্গকে ফ্লিপার বলা হয়? কোন প্রাণীর গমন অঙ্গকে ফ্লিপার বলা হয়? তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি, সামুদ্রিক কচ্ছপের। কারণ সামুদ্রিক কচ্ছপের গমন অঙ্গকে ফ্লিপার বলা হয়। এটি সাধারণত তারা সাঁতার কাটতে ব্যবহার করে। পরবর্তী দেখো, রক্তের শ্রেণীবিভাগ কে করেন? রক্তের শ্রেণীবিভাগ কে করেন? তো এখানে সঠিক উত্তর হলো কার্ল ল্যান্ডস্টাইনার। কার্ল ল্যান্ডস্টাইনার, তিনি এ, বি এবং ও ব্লাড গ্রুপ আবিষ্কার করেন। তিনি এ, বি এবং ও ব্লাড গ্রুপ আবিষ্কার করেন। পরবর্তী দেখো, রক্ত জমাট বাঁধতে সাহায্যকারী উৎসেচক কোনটি? তো রক্ত জমাট বাঁধতে সাহায্যকারী উৎসেচক হলো অপশন সি, থ্রম্বোকাইনেজ। থ্রম্বোকাইনেজ হলো রক্ত জমাট বাঁধতে সাহায্যকারী একটি উৎসেচক। পরবর্তী প্রশ্ন দেখো, গোনাডোট্রপিক হরমোন খরিত হয় কোন গ্রন্থি থেকে? গোনাডোট্রপিক হরমোন খরিত হয় কোন গ্রন্থি থেকে? তো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, পিটুইটারি গ্রন্থি থেকে এই গোনাডোট্রপিক হরমোনটি খরিত হয়। আর এই পিটুইটারি গ্রন্থিকে আমাদের মস্তিষ্ক। পরবর্তী প্রশ্ন দেখো, জলের স্থায়ী কঠোরতা দূর করা হয় কোনটির সাহায্যে? জলের স্থায়ী কঠোরতা দূর করা হয় কোনটির সাহায্যে? তো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, জিওলাইট পদ্ধতির মাধ্যমে জলের স্থায়ী কঠোরতা দূর করা হয়। আর এই জিওলাইট পদ্ধতির মাধ্যমে ক্যালসিয়ামকে অপসারণ করে জলের কঠোরতা দূর করা হয়। পরবর্তী দেখো, হাইগ্রোমিটার কি পরিমাপ করে? হাইগ্রোমিটার কি পরিমাপ করে? তো এখানে সঠিক উত্তর হলো আপেক্ষিক আর্দ্রতা, অপশন সি, আর্দ্রতা, বায়ুর আর্দ্রতা বা আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার। পরবর্তী প্রশ্ন দেখো, লালাই ব্যাকটেরিয়া ধ্বংসকারী উৎসেচক কোনটি? তো লালাই ব্যাকটেরিয়া ধ্বংসকারী উৎসেচক হলো লাইসোজাইম, অপশন বি, লাইসোজাইম। এই লাইসোজাইম ব্যাকটেরিয়া কোষ প্রাচীরকে ধ্বংস করে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন ভিটামিনে যকৃতে সঞ্চিত হয়? কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয়? তো এখানে সঠিক উত্তর হলো অপশন এ এবং ডি, যকৃতে সঞ্চিত হয় এ এবং ডি। পরবর্তী প্রশ্ন হলো, শব্দ কোন মাধ্যমে সবচেয়ে দ্রুত চলাচল করে? শব্দ কোন মাধ্যমে সবচেয়ে দ্রুত চলাচল করে? তো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, কঠিন পদার্থে সবচেয়ে দ্রুত শব্দ চলাচল করে এবং শূন্য স্থানে শব্দের গতিবেগ হয় শূন্য। এটি বারবার পরীক্ষায় এসেছে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন হরমোন রক্তচাপ বাড়ায়? কোন হরমোন রক্তচাপ বাড়ায়? তো এখানে সঠিক উত্তর হলো অ্যাড্রিনালিন হরমোন, অপশন সি, অ্যাড্রিনালিন হরমোন মানুষের রক্তচাপ বাড়ায়। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন নিলে বেশি ভিটামিন নিলে শরীরে কি সমস্যা দেখা দিতে পারে? বেশি ভিটামিন নিলে শরীরে মাথা ব্যথা এবং তন্দ্রাচ্ছন্নতা লক্ষ্য করা যায়। মাথা ব্যথা এবং তন্দ্রাচ্ছন্নতা লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের দাঁতের সবচেয়ে কঠিন অংশের নাম কি? মানুষের দাঁতের সবচেয়ে কঠিন অংশের নাম কি? তো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, এনামেল হলো মানুষের দাঁতের সব থেকে কঠিনতম অংশ। এতে ক্যালসিয়াম সমৃদ্ধ থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, যে কোনো লেবু জাতীয় ফলে কোন অ্যাসিড থাকে বা যে কোনো টক জাতীয় ফলে কোন জাতীয় অ্যাসিড থাকে? তো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, সাইট্রিক অ্যাসিড লক্ষ্য করা যায়। লেবু, কমলা লেবু, পাতি লেবু প্রভৃতিতে সাইট্রিক অ্যাসিড থাকার জন্য তাদের স্বাদ টক হয়। পরবর্তী প্রশ্ন দেখো, পার্নিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? পার্নিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? সঠিক উত্তর হলো অপশন সি, ভিটামিন বি 12 জন্য এই
পার্নিসিয়াস অ্যানিমিয়া রোগটি হয়। আর এই ভিটামিন বি 12 রাসায়নিক নাম হলো সায়ানোকোবালামিন। পরবর্তী দেখো, কোন স্তন্যপায়ী দেহের কোন লোম থাকে না? কোন স্তন্যপায়ী প্রাণীর দেহে কোনো লোম থাকে না? তো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, তিমির হলো এমন এক স্তন্যপায়ী প্রাণী যার দেহে কোনো লোম থাকে না। পরবর্তী প্রশ্ন দেখো, স্থায়ী চুম্বক তৈরিতে কোন লোহা ব্যবহার করা হয়? স্থায়ী চুম্বক তৈরিতে কোন লোহা ব্যবহার করা হয়? সঠিক উত্তর হলো অপশন সি, ইস্পাত ব্যবহার করা হয় স্থায়ী চুম্বক তৈরিতে। এই ইস্পাত ব্যবহারের ফলে দীর্ঘ সময় ধরে তার চুম্বকত্ব বজায় থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন কীটনাশকের সংস্পর্শে পতঙ্গের মৃত্যু ঘটে? কোন কীটনাশকের সংস্পর্শে পতঙ্গের মৃত্যু ঘটে? তো এখানে সঠিক উত্তর হলো পার্থিয়ান। পার্থিয়ান পার্থিয়ানের সংস্পর্শে এসে পতঙ্গের মৃত্যু ঘটে। পরবর্তী প্রশ্ন দেখো, মৌমাছির গড়ে কতদিন বাঁচে? মৌমাছি গড়ে কতদিন বাঁচে? তো এখানে সঠিক উত্তর হলো 50 থেকে 60 দিন মৌমাছি বাঁচে, 50 থেকে 60 দিন। এবং শ্রমিক মৌমাছির তো আয়ু গড়ে মাত্র 2 মাসেরও কম, শ্রমিক মৌমাছির। পরবর্তী প্রশ্ন দেখো, মহিলাদের দেহে অস্টিওপোরোসিস সাধারণত কোন বয়সে দেখা যায়? মহিলাদের দেহে অস্টিওপোরোসিস সাধারণত কোন বয়সে দেখা যায়? সঠিক উত্তর হলো অপশন সি, 40 থেকে 45 বছর বয়সে মহিলাদের অস্টিওপোরোসিস হয়। এটি হাড়জনিত একটা রোগ বা হাড় ক্ষয় হতে শুরু করে এবং একটু আঘাতে হাড় ভেঙে যেতে থাকে অস্টিওপোরোসিস রোগে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন ভিটামিনকে বায়োটিন বলা হয়? কোন ভিটামিনকে বায়োটিন বলা হয়? সঠিক উত্তর হলো ভিটামিন বি 7কে বায়োটিন বলা হয়। এই বায়োটিন চুল এবং ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখো, ফ্যাট কোন দ্রাবকে দ্রবণীয়? ফ্যাট কোন দ্রাবকে দ্রবণীয়? তো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, ইথার এবং ক্লোরোফর্মে ফ্যাট দ্রবণীয়। পরবর্তী, ক্রেবস চক্রে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়? ক্রেবস চক্রে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়? অপশন ডি হলো রাইট অ্যান্সার, 12 অণু এটিপি উৎপাদন হয়। 12 অণু। এক গ্লুকোজ অণু থেকে ক্রেবস চক্রে মোট 12 অণু এটিপি সমতুল্য শক্তি পাওয়া যায়। পরবর্তী দেখো, পিউটার সংকর ধাতু কোন ধাতু বা পিউটার সংকর ধাতুতে কোন কোন ধাতু থাকে? পিউটার সংকর ধাতুতে কোন ধাতু থাকে? এখানে সঠিক উত্তর হলো অপশন বি, সীসা এবং দস্তা লক্ষ্য করা যায় এই পিউটার সংকর ধাতুতে। আর এই পিউটার সংকর ধাতু একটি নরম সংকর ধাতু যা বাসন তৈরিতে ব্যবহৃত হয়। পরবর্তী দেখো, দেহ কোলার তরল জমে ফুলে উঠলে তাকে কী বলা হয়? দেহ কোলায় তরল জমে ফুলে উঠলে তাকে কী বলা হয়? তো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, ইডেমা। ইডেমা বলা হয়। পরবর্তী দেখো, গ্যালেনা কোন ধাতুর আকরিক? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, গ্যালেনা কোন ধাতুর আকরিক? তো এখানে সঠিক উত্তর হলো সীসার একটি আকরিক হলো গ্যালেনা, সীসার একটি আকরিক। পরবর্তী প্রশ্ন দেখো, হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে প্রাচীর সবচেয়ে মোটা? হৃৎপিণ্ডে যে 4টি প্রকোষ্ঠ থাকে, ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়, তার মধ্যে কোন নিলয়ের বা কোন প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে মোটা? তো এখানে সঠিক উত্তর হলো বাম নিলয়ের। বাম নিলয়ের কোষ প্রাচীর সবচেয়ে মোটা। কোষ প্রাচীর নয়, ওই প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে মোটা। পরবর্তী প্রশ্ন, কোন স্তন্যপায়ী প্রাণীর আরবিসি নিউক্লিয়াসযুক্ত বা কোন প্রাণীর আরবিসি নিউক্লিয়াসযুক্ত কোন স্তন্যপায়ীর? তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি, উটের। উট হলো আরবিসি নিউক্লিয়াসযুক্ত একটি প্রাণী। পরবর্তী দেখো, কোন গ্রন্থি থেকে হরমোন উৎপাদন করে বা কোন গ্রন্থি হরমোন উৎপাদন করতে পারে না? তো এখানে সঠিক উত্তর হলো প্লীহা। প্লীহার মধ্যে কোনো হরমোন উৎপাদন করতে পারে না। প্লীহা শুধুমাত্র রক্ত পরিশোধনে সাহায্য করে। পরবর্তী দেখো, দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি? দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, ভেগাস। ভেগাস হলো সবচেয়ে বড় স্নায়ু। এই ভেগাস স্নায়ু মস্তিষ্ক থেকে বক্ষ বা উদয় পর্যন্ত বিস্তৃত। আমাদের শেষ প্রশ্ন দেখো, গ্যাস্ট্রিন হরমোন কোথায় ক্ষরিত হয়? গ্যাস্ট্রিক হরমোন কোথায় ক্ষরিত হয়? তো এখানে সঠিক উত্তর হলো পাকস্থলী, অপশন ডি, পাকস্থলী। এই গ্যাস্ট্রিন হরমোন পাকস্থলীর রস নিঃসরণে সাহায্য করে গ্যাস্ট্রিন হরমোন। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ বিজ্ঞানের সিকিউ প্রশ্ন। এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমরা তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।